একটি সর্বভারতীয় অঙ্কন প্রতিযোগিতায় সেরা 5-এর মধ্যে জায়গা করে নিল হাওড়ার বাগনানের রামচন্দ্রপুর গ্রামের কন্যাশ্রী রশ্মি মাইতি। সে ক্লাস 8-এ পড়ে বলে জানিয়েছে। জানা গিয়েছে, গত জুলাই মাসে কয়েকটি প্রকৃতি সেবা সংগঠনের উদ্যোগে সর্বভারতীয় ভিত্তিতে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বিষয় ছিল আই লাভ লিজার্ড। সারা দেশ থেকে প্রচুর ছবি অনলাইনে জমা পড়ে। সেখান থেকে প্রাথমিকভাবে 2480টি ছবি বাছাই করা হয়। চূড়ান্ত পর্যায়ে এসে মোট 5টি ছবি মনোনীত হয় সেরা 5-এর মধ্যে। আর এই তালিকা আছে বাগনানের রশ্মির ছবি। হাওড়ার বাগনানের রামচন্দ্রপুর একটি সবুজ ঘেরা গ্রাম। গ্রামের অধিকাংশ মানুষ সবজি চাষের সঙ্গে যুক্ত, তবে অনেকে প্রাইভেট ফার্মেও কাজও করেন। জানা গিয়েছে, রশ্মির বাবা অরবিন্দ মাইতি একটি ছোট প্রাইভেট ফার্মে কাজ করেন। মা সুস্মিতা গৃহবধূ। রশ্মির একমাত্র সন্তান। নামী শিল্পী সৈকত খানের কাছে গ্রামের জাতীয় সমাজসেবক সংঘের নামের একটি ক্লাব করে আর 5টা ছাত্রের সঙ্গে ছবি আঁকে সে। সৈকতবাবুর পরামর্শে জুলাই মাসে ছবি জমা দেয় রশ্মি এবং এই সাফল্য পায়। সৈকতবাবু জানান, রশ্মি এই প্রতিযোগিতায় সম্ভবত রাজ্যে একমাত্র স্থান অধিকারী। পুরো তথ্য এখনো আসেনি। মঙ্গলবার রাতে ফল প্রকাশিত হলে বিষয়টি জানতে পারি। খুব ভালো লাগছে। উল্লেখ্য, এলাকার মেয়ের এই সাফল্যে খুশি জাতীয় সমাজসেবক সংঘের সম্পাদক সোমনাথ ভট্টাচার্য থেকে শুরু করে মধুসূদন বাগের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। ছবি আঁকায় এমন সাফল্য এর আগে দেখেনি রামচন্দ্রপুর, তাই আবেগে ভাসছে গ্রাম। এটা ন্যাশনাল লেভেলে একটা কম্পিটিশন হয়েছিল। প্রায় 2480 জনকে সিলেক্ট করা হয়েছিল। তার মধ্যে আমি টপ 5-এ র্যাঙ্ক করেছি। এর মধ্যে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ডের র্যাঙ্ক নেই। 5 জনকে, মানে এতটাই কঠিন হয়েছিল সিলেক্ট করা যে 5 জনকে সিলেক্ট করা হয়েছে এবং কোনো র্যাঙ্ক নেই। আমি গেছিলাম একটি গিরগিটি বা লিজার্ড বা সরীসৃপ পানি। প্রায় 2 থেকে 3 দিন। সামনে ইচ্ছা আমি আঁকাটাকে নিয়ে এগিয়ে যাবো, ভবিষ্যতে কিছু করবো। আমার নাম রশ্মি মাইতি, ক্লাস 8। ভারতীয় ক্ষেত্রে আর্টের উপর যে র্যাঙ্ক করেছে ও, এর জন্য আমি বলবো ওর নিজস্ব প্রচেষ্টা, সেই সঙ্গে যিনি আর্টের টিচার তার যে ভূমিকা সেটাও অনস্বীকার্য। তাই এই ছাত্রীর আমি সাফল্য কামনা করি। আগামী দিনে শুধু ভারতবর্ষ নয়, আন্তর্জাতিক মানের শিল্পী হিসাবে যাতে পৌঁছাতে পারে তার জন্য তার সাফল্য কামনা করছি।